শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি দোলা চলে এসেছি আজকের গিন্নির আরেকটা নতুন পর্ব নিয়ে। আমি এখন আছি আদা গুদামের সুমন্দির ঘরে। হ্যাঁ, আমার আজকের গিন্নি হচ্ছে সুমন্দি। সুমন্দি উড়িষ্যার মেয়ে আর কর্মসূত্রে গুয়াহাটিতে আছে। সুমন্দি কিন্তু কেক বানাতে ভীষণ ভালোবাসে। আজকে ডাইরেক্ট সুমন্দির ছাদের উপরেই চলে এসেছি। সুমন্দি দাঁড়িয়েই আছে, দাঁড়াও তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। সুমন্দি চলে এসো। কেমন আছো দোলা? ভীষণ ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আজকে কিন্তু সিধা তোমার ছাদের উপরে চলে এসেছি, কারণ এত গরম, ভাবলাম প্রথম গপ্পসপ্প তোমার সঙ্গে ছাদের উপরে একটু করে। তাহলে বলো, তুমি মানে কোথাকার মেয়ে? আমি তো জানি উড়িষ্যার, বিয়ে কোথায় হয়েছে? আমার আসলে উড়িষ্যায় বিয়ে হয়, কিন্তু আমার হাজবেন্ড কলকাতার। আচ্ছা। আর ওর কাজের সূত্রে ওর উড়িষ্যায় ট্রান্সফার হওয়া, তারপরে বিয়ে হওয়া ওখানে আমরা সেটেল হয়ে গেছিলাম, ভুবনেশ্বরে সেটেল। তারপরে আমার বাবার বাড়ি কটকে। কটকে? হ্যাঁ, আর ভুবনেশ্বরে আমার শ্বশুর বাড়ি, মানে ও একটা অ্যাপার্টমেন্ট নেয় ওখানে। এবার ওখানেই ছিলাম, হঠাৎ করে আসামে ট্রান্সফার হয়ে যায়, মানে বিয়ের 10 বছর মাথায় আসামে ট্রান্সফার। 10 বছর পর? 10 বছর পর। আমরা তো একদম ভাবিনি এটা হবে, তো হয়ে গেছে হঠাৎ করে। এবার এখানে 1 বছর হলো জাস্ট, মাত্র 1 বছর হয়েছে। ইয়ার মে মাসে আমরা এখানে আসি, আর এই জাস্ট মানে 1 ইয়ার কমপ্লিট হয়ে গেল। সেই উড়িষ্যার পরিবেশ, ভুবনেশ্বরের পরিবেশের সঙ্গে তো আসামের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তো তোমাদের মানে সেই কোনো অসুবিধা ফেস করছো? অসুবিধা কিছুই হয়নি। কেন, উড়িষ্যা যেমন মানে জানোই, পুরী জগন্নাথ আমাদের মানে মেন ঠাকুর। এখানে এসে আমি ওই জিনিসটাই দেখলাম, ওই রিলেটেড কামাখ্যামাকে খুব মানে এরা। আর কিছুটা রিচুয়াল উড়িষ্যা আর আসামে কিন্তু ম্যাচ আছে। যেমন উড়িষ্যাও পিঠে ফেমাস, আসামেও পিঠে ফেমাস। আমি এই জিনিসটা দেখলাম, এটা কমন আছে। হ্যাঁ। আর বাকি এখানকার লোকজন ভীষণ ভালো, খুব হেল্পফুল। আমি যতটা পেয়েছি এখন অবধি, ভীষণ ভালো মানুষ পেয়েছি। আর তুমি আসামিজ এখন বুঝতে পারো? কিছু কিছু বুঝতে পারি, চেষ্টা করছি শেখার। আমার যে কেকের জার্নিটা, হ্যাঁ, এটা তো 3 বছরের এক্সপিরিয়েন্স আমার। উড়িষ্যাতে আমার মানে 2022 থেকে আমার স্টার্ট। তো বাচ্চা হওয়ার পরে আমার ছেলে হয় 2019-এ। এবার ও 2 থেকে 2.5 বছর যখন বয়স, তখন আমি বেকিং শিখি। আর তারপরে আমার ইন্টারেস্টটা বাড়ে, আমি ওখানেই বিজনেসটা স্টার্ট করি। একদম গ্রো হওয়ার টাইমেই আমাকে এখানে আসতে হয়। তো তোমার তো খুব দুঃখ লেগেছে? ভীষণ ভাবে দুঃখ, মানে প্রথমে আমার ইচ্ছা ছিল না এখানে আসার। নর্থ আর ওদিকে সাউথের দিকে হয়ে যাচ্ছে, একদম অপোজিটে। বাবা মাকে ছেড়ে কোনোদিন ভাবিনি এত দূরে আসবে, এত দূরে চলে আসবে। এখন তো বাপের বাড়ি যাওয়ার কথা ভাবলেও অনেকটাই ভাবতে হয়, অনেক ভাবতে হয়। আর এই যে তোমার কেকের জার্নিটা, সেটা তুমি তো মানে হঠাৎ করে তোমার মাইন্ডে এটা বিজনেস এসেছে বা তোমার হবি হয়ে গেল, না আগে থেকে তোমার সেরকম কোনো প্ল্যান ছিল? ছোট থেকে খাওয়াটাও বানাতে তুমি ভালোবাসতে? একদমই না,
চাটাও বানাতে পারতাম না বিয়ের কি আগে, বলো? একদমই পারতাম না। আমার আসলে আমি জব করতাম বিয়ের আগে, তো জব করতে করতে বিয়ে হয়ে যায়, তখন আমার 21 ইয়ার্স থাকে, তখন বিয়ে হয়। আচ্ছা। আর বিয়ে হওয়ার পর চাকরিটা করছিলাম, কোনো কারণে মানে চাকরিটা ছাড়তে হয়, করতে পারি না। তারপরে ঘরে এমনি আমার ছেলেও বিয়ের 4 বছর পর আমার ছেলে হয়। তারপরে ছেলে হওয়ার পর না একদম ঘরে ভালো লাগতো না। তারপরে কোভিড এর টাইমটা একদম ঘরে বসে থাকলাম, সবাই সেই সময় একদম ঘরে বসে 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 আর তখনই আমি কুকিং শিখেছি। তখন ছোট মোটো কিছু রান্না করতাম, হাজবেন্ডকে খাওয়াতাম, এইসব করে করে তারপরে দেখলাম বেকিং জিনিসটা আমার ছেলের খুব কেক খেতে পছন্দ করতো। বাইরের কেক কত দেবো, ওর জন্য আমি ভাবলাম না আমি শিখেই নি কেক বানানোটা শিখি। তারপরে শেখার পর রেসপন্সটাও এত ভালো পাই উড়িষ্যায়। আর আমি পিওর ভেজই বানাই, কোনোদিনও ননভেজ বানাই। ননভেজ কেক তুমি বানাও না? একদম পিওর ভেজ। আচ্ছা। তো ওর জন্যই শেখা, কিন্তু তারপরে ওটা প্রফেশন হিসাবে চুজ করি যে না আমি করব। অনেক গপ্পসপ্প আছে, সেগুলো করবই, কিন্তু তার আগে একটা গেম রাউন্ডে চলে যাই। আচ্ছা, গেমটা বুঝিয়ে দিই। গেমটা হচ্ছে, তোমাকে আমি একটা প্যারাগ্রাফ বলবো, সেটাতে 4টে লাইন থাকবে। সেই 4টে লাইনের ভেতর থেকে তোমার 5টা প্রশ্ন থাকবে। যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে অন্নপূর্ণা তরফ থেকে তুমি পেয়ে যাবে গিফট হ্যাম্পার। ঠিক আছে? সময় কিন্তু থাকবে 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে বলি। আনমনে পথ চলা, ফুল পাখি দেয় মেলা, প্রকৃতির গানে গানে দিন যাপনের খেলা। সময় শুরু হচ্ছে এখন। কেমন ভাবে পথ চলে? আনমনে। কাদের মেলা? প্রকৃতির ফুল পাখি। কার গানে গানে? আনমনে। আনমনে। কিসের খেলা? প্রকৃতির খেলা। ফুল পাখি দেয় কি? ফুল পাখি। কাদের মেলা? আবার বলো। ভুল হয়েছে, 4টে প্রশ্নের উত্তর ভুল হয়েছে। কার গানে গানে? শেষ। তুমি লাস্ট দুটো ঠিক বলেছো। হচ্ছে না, কিন্তু আরো আমাদের রাউন্ড আছে। ঠিক আছে, চল। আজকে এত বেশি গরম, ছাদের উপর থেকে যেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম গিন্নির পরিবারের প্রথম সদস্যর সঙ্গে এখানেই পরিচয় হয়ে নিই আর এখানেই আড্ডাটা মারি। পরিচয় করিয়ে দাও। ও আমি যেই বাড়িতে থাকি, কাকিমার মেয়ে। কি নাম তোমার? আমার তিন্নি। তিন্নি। তিন্নি, তোমার সঙ্গে এই মানে তোমার বৌদি হচ্ছে, তো তুমি দিদি বলে ডাকো। তো দিদির সঙ্গে মানে জানোই তো দিদির মানে এখানে কিচ্ছু চেনে না, 1 বছর হয়েছে, তুমি কতটা হেল্প করো? প্রথম যখন আসলো তো ওই আর কি একটু বলে দেওয়া যে এখানে এই জিনিসটা পাওয়া যায়, ওখানে যেতে পারো তুমি, ওটা ভালো লাগবে। তারপর কয়েক মাস পরে আমরা বাজারে গেছিলাম, ফ্যান্সি বাজার বলে আছে, তো ওখানে গেছিলাম। প্রত্যেক জিনিস দিদি নিজেই আর কি খুব স্মার্ট আর কি, নিজে অনেক কিছু শিখে নেয়, সবকিছু হ্যান্ডেল করে নিতে পারে। সেটাই তো আমার আর কি ওরকম অতটা বলার দরকার পড়েনি, তাও অনেকটা হেল্প করেছে। আচ্ছা, কিভাবে হেল্প করে? মানে আমার যেটা দরকার হয়তো আমি ফোন করে জিজ্ঞাসা করছি যে এটা কোথায় পাওয়া যায়, একদম ডিটেইলস বলে দেবে যে এখানে এটা পাওয়া যায়, তুমি এটা পারো। মানে তুমি এজ এ ওনারের মেয়ে হিসাবে না, তুমি বান্ধবী হিসাবে ওকে সব সময় কাছে পাও। একদম সবকিছুতে। আর তিন্নি, তুমি আমার সুমন্দি বানানো কেক খেয়েছো? তো আমরা তো কোনো ইভেন্ট হলেই সুমন্দি থেকে আর কি নিয়ে যাই আর কি, বলে যে তুমি বানাবে, আমরা খাবো আর কি। খুবই ভালো বানায়, খুব টেস্টি কেক বানায় না? আর এখানে তো আমাদের আসামে যেহেতু বিহু খুব বড় করে এখানে হয়, এই সুমন্দি কি আমাদের এই বিহুর পরিবেশটা পেয়েছে? লাস্ট ইয়ার সেরকম ভাবে হয়নি, বাট সুমন্দি বুঝতে পেরেছে আর কি এরকম হয় আর কি, পিঠা বানানো, হ্যাঁ এগুলো হয়। তারপর এমনকি আমাকে মেখলাও পড়ানো শিখিয়েছে। তুমি মেখলা করতে শিখেছো? ও শিখিয়েছে, আমি তো জানি না। এবার ও দিদি তুমি চলে এসো, আমি করি। আজকে কিন্তু তুমি গেম রাউন্ডেও হেল্প করতে হবে। সুমন্দি তখনই জিতবে যদি দুজনে মিলে গেমটাকে পুরো করে নিতে পারো। আমি ট্রাই করব। ঠিক আছে, দেরি না করে তাহলে গেম রাউন্ডে যাই। চলো তাহলে গেমটা বুঝিয়ে দেই। জিঙ্গা আছে, এখান থেকে আমি 4টে নাম্বার বলবো,
4টে নাম্বার তোমরা এটা না ফেলে বার করতে হবে। আর সঙ্গে আমি অড ওয়ান, মানে আমি অনেকগুলো শব্দ বলবো, তার ভেতরে একটা অড শব্দ থাকবে, সেটা বলতে হবে। উত্তরটা দুজনেই দিতে পারবে, কিন্তু গেমটা একজন খেলতে হবে। কে খেলবে? ও খেলবে। ঠিক আছে, কিন্তু সময় থাকছে কিন্তু 30 সেকেন্ড। আর তোমাকে আমি 4টে নাম্বার বলে দিচ্ছি। সেই নাম্বার হচ্ছে 12, 32, 47 and 3। ঠিক আছে, ভুলে যেও না নাম্বার। সময় শুরু হচ্ছে এখন। জায়গার নাম দার্জিলিং, গ্যাংটক, সিমলা, মানালি, চিল্কা। সিটি কলকাতা, মুম্বাই, দিল্লি, ইউএসএ, ব্যাঙ্গালোর। ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জীব কাপুর, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি। সঞ্জীব কাপুর। অ্যাক্টর শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অভিজিৎ রায়, অনিল কাপুর। অভিজিৎ রায়। কুকুরেরটা বলে দেই, ডোবারম্যান, জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, ব্ল্যাক ব্যাক, হাস্কি। সময় শেষ। এবার গিফটটা দিতে হচ্ছে, তুমি পেয়ে যাচ্ছ গিফটটা। জোরে হাততালি। আমি ভুল কিছু দেখতে পারি না, শুনতেও পারি না, একদম বলে দেই সে যেই হোক। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এসেছি সুখী দম্পতি রাউন্ডে। এখন সুমন্দির কর্তামশাইয়ের সঙ্গে পরিচয় হয়নি। ডোলা আমার হাজবেন্ড। নমস্কার দাদা, আপনার নাম? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে মানে কলকাতা থেকে উড়িষ্যার থেকে মানে বিয়ে করলেন, এই ঘটনাটা কিভাবে, মানে দেখা হলো কিভাবে দিদির সাথে? চাকরি সূত্রে প্রথম কলকাতা থেকে উড়িষ্যা আমার প্রথম পোস্টিং হয়। ঠিক আছে, তো উড়িষ্যা কটকেই থাকতাম, এখানে থাকতাম, ওনারাও ওখানে কটকেই থাকতো। তো তখন কাজের মাঠে তারপর তখন অলরেডি খোঁজাখুঁজি চলছিল বাড়িতে যে বিয়েটা করতে হবে, এখন বয়সও অনেক হয়েছে। বুঝতে বুঝতে সূত্রে খবর জানা গেল যে এরকম বাচ্চা একজন আছে, আছেই থাকে। আমি ওদের বাড়ি থেকে বেশি দূরে থাকতাম না, ওদের বাড়ি দুধওয়ালা যে দুধ দিতেন, আর আমাদের পাড়ায় একজন মশলা মুড়ি বিক্রি করতেন। ওদের দুজনের থ্রুতে আমাদের দেখা। কি বলো, ঘটক মানে মুড়িওয়ালা আর দুধওয়ালা? মুড়িওয়ালা যে সে আমার বাবাকে বলে যে একজন ছেলে আছে, একই ছেলে, মানে দুই বোনের বিয়ে হয়ে গেছে, একই ছেলে, মা আছে আর বাবা নেই, এরকম করে বলে। তো আমার বাবা তখন, আমার যখন 18 বছর হয়ে গেছে, আমার বাবা তখন থেকে ছেলে দেখে। মানে আমার বাবার খুব তাড়া ছিল মেয়েকে বিয়ে দেবে, তাড়াতাড়ি বিয়ে। হ্যাঁ, জানি না কেন, কিন্তু খুব রাগ হতো তখন বাবার উপর। তারপরে আস্তে আস্তে অনেক সম্বন্ধ এসছে, এমনি আসা যাওয়ার মধ্যে। তারপর ওর খবর পায়, তখন ও ভালোই মানে স্টেবল, ওর লাইফে মানে ভালোই চলছে সবকিছু। তো বাবার খুব পছন্দ হয় ছেলেকে, ওর বিষয়ে যা যা শুনে, আর ও ভীষণ স্ট্রাগল করেছে, তো ওর লাইফটা শুনে বাবা বলে না, ছেলে ভালো, ছেলে যা করেছে নিজেই করেছে, মানে ব্যাক সাপোর্ট কারোর ছিল না। তো ওই শুধু বাবা আমাকে আবার পুশ করে যে তুই ছেলে দেখ, পছন্দ হলে বলিস। ও একাই দেখতে এসেছিল ফার্স্ট। কি বলো? ও আমাকে প্রথম ফার্স্ট দেখতে আসে, মানে ওর মার থেকে আমি শুনতে পাই যে অনেক মেয়ে দেখেছে, কিন্তু ওর পছন্দ হতো না কোনো জিনিসের। মানে উড়িষ্যার মেয়ে ও ভাবতে পারিনি, কলকাতার ছেলে তো, ওর মাথায় ছিল যে বাঙালি মেয়ে অন্যরকম হয়। তো তুমি কি বাঙালি নও? বাঙালি, কিন্তু উড়িষ্যার না, আমরা যেহেতু বাঙালি কিন্তু আমাদের বাংলাই কথা বলি, কিন্তু ওখানে কেরা বাঙালি বলে, মানে উড়িষ্যার বাঙালি। এরকম একটু বলে শোনাও, কিরকম? আমার কথায় তোমরা উড়িয়া টাচ পাচ্ছ, ওদের পাবে। যেমন বাংলা কথা বলতে বলতেই উড়িয়া কিছু একটা ল্যাঙ্গুয়েজে চলে আসে, তো সেইটাকে কেরা বাঙালি বলে। কেরা বাঙালি? হ্যাঁ, আমি আজকে প্রথম শুনলাম। এটা আছে, মানে উড়িষ্যার লোকেরা, মানে উড়িষ্যার বাঙালিরা ওখানকার বাঙালিদেরই বিয়ে করে। ওদের আবার ধারণা কলকাতার বাঙালি অন্যরকম হয়, কিন্তু ও মানে ওরকম পাচ্ছিল না এরকম। আর উড়িষ্যা এইটা একটা ছিল, মানে যেহেতু উড়িষ্যার মেয়ে ওদের কালচারটাকে ধরে রাখতো বাঙালিরা, অনেক কিছু ওই যে বলে না বিয়েতে দেয়, মানে ছেলের নামে হয়তো গোটা বাড়িও লিখে দিতে পারে, যৌতুক। হ্যাঁ, এরকম ওদের মানে কালচার ছিল, তো ওর ওইটাও পছন্দ ছিল না। ও
ও যখন দেখে মা বাবার এক মেয়ে, মানে আমার ভাই ছোট তখন, তো ওরও ভালো লাগে শুনে ও বলে আমি এবার একা যাবো দেখতে। এত দেখেছিল, বললো না একা যাই, যদি পছন্দ হয় তাহলে মা। ওই যদি কেরা বাঙালি না হয় তাহলে বিয়ে করবো, হয় কি না দাদা? সেটাই তো হয়েছে। ওইটাই ও ভেবেছিল। পরে আমি জিনিসটা বুঝলাম। আর একা আসে যখন একদম সোজা সাপটা বলে দেয়, মানে আমি ট্যুরে যাই বেশিরভাগ, ঘরে থাকি না, একদম ভয় দেখায় আমাকে এসব বলে। তো আমি চুপচাপ থাকলাম। এবার প্রথম কথা আমাকে, মানে প্রথম আমার পছন্দ হয়নি কেন, বয়সটা বেশি ছিল। হ্যাঁ, যে এবার আমার বাবাও যাওয়ার পর থেকে বোঝায় যে দেখ আমার আর তোর মারও বয়সে ডিফারেন্স অনেকটা, আর সেরকম কিছু না, ছেলে ভালো হওয়া দরকার, তুই দেখ আমার কথা মান, ভালোই থাকবে। বাবা যে সেটাই বলেছিল 10 বছর ধরে, সত্যি আমি মানে ভগবানের কাছে সেই আশীর্বাদটা আছে যে এখন অবধি আমরা ভালো আছি। ভালো তিনটে কিছু বলো, আর যেগুলো তোমার রাগ ওঠে সেরকম তিনটে কিছু বলো সুমন্দির কথা। ভালো বলতে গেলে সবার সাথে মিলে মিশে যেতে পারে, কেন আমার অনেক রিলেটিভের সাথে হয়তো আমি এখনো অনেক কথা বলি না বা তার সাথে থাকি না, কিন্তু আমার সব রিলেটিভের সাথে খুব ভালো থাকে। আর 2 নম্বর হচ্ছে নতুন কিছু শেখার, যেমন কেক বানানো ভালো বানায়, যারা একবার মিলে সবাই খুব এনজয় করে। আচ্ছা, 3 নম্বর রান্না বান্না খুব ভালো পারে, যেটুকু করে সুন্দর করে, এবং যারাই খায় বলে না খুব সুন্দর। আর তিনটে কিছু বলো যেটাতে তোমার রাগ ওঠে। রাগ উঠে মাঝে মাঝে কিছু জিনিস সিচুয়েশন দেখে অনেক সময় আমরা অনেকে নিজেকে কন্ট্রোল রাখি না, ও একটু কন্ট্রোল রাখতে পারে না, একটু শর্ট টেম্পার হয়ে যায়। স্ট্রেট ফরওয়ার্ড নাকি খুব? স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, তার মানে তোমার রাগটা প্রচন্ড বেশি, তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমি ভুল কিছু দেখতে পারি না, শুনতেও পারি না, একদম বলে দেই সে যেই হোক। একটা গেল। 2 নম্বর যারা হয় মহিলাদের একটু তাকে একটু মার্কেট। ও, এটাতে রাগ ওঠে? আছে বাড়িতে সে মামা আরেকটা কিনছে, এটা একটা কেন মাঝে মাঝে মনে হয় সবসময় একজনা ছেলে মানুষ বুঝবে না আমাদের কত কিছু দরকার। হ্যাঁ, আবার এটা মাঝে মাঝে মনে হয় আননেসেসারি মনে হয়, গেলে এটা কেন কিনবো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর 3 নম্বর? 3 নম্বর বলতে কিছু নেই, দুটোই স্পেসিফিক, এই দুটোই, আর কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। সত্যি তোমরা জীবনটা এইভাবেই করে পার করো, খুব সুখে থাকো, একজন আরেকজনকে সাপোর্ট করো। কিন্তু তার আগে দর্শককে বলছি, আমাদের সঙ্গে দেখছো তো একটা ছোট্ট আমাদের সদস্য বসে আছে, সেটা হচ্ছে সুমন্দির ছেলে। হ্যালো, কি নাম তোমার? আয়ান। তুমি পড়াশোনা করছো কোন ক্লাসে? তাহলে চলো গেম রাউন্ডে চলে যাই, বুঝিয়ে দেই গেমটা। এখানে 2টো শার্ট আছে আর ওখানে একটা শাড়ি আছে। খুলে দিচ্ছি তোমার শার্ট, আজকে একটু উল্টো করে, মানে এই শার্ট দুটার বাটন তুমি লাগাবে। দাদার জন্য আজকে আছে গিন্নির শাড়ি ভাঁজ করতে হবে, 30 সেকেন্ডের ভেতরে তুমি বাটন লাগিয়ে শেষ করতে হবে। আর দাদাকে আজকে লাগবে এই শাড়িটা ভাঁজ করতে। যদি করে নাও 30 সেকেন্ডের ভেতরে, তাহলে তোমাদের জন্য থাকবে অন্নপূর্ণা তরফ থেকে এই গিফট হ্যাম্পার। কিন্তু আছে তার সঙ্গে, তোমাদের হাত চলবে, কাজ করছো, তার মাঝখান থেকে আমি বলবো 5টা গান উল্টো পাল্টা করে, তোমাদেরকে ঠিক করে গানটা বলতে হবে। বাংলা না, বাংলা হিন্দি মিক্স আছে, তোমরা পারবে, খুব মানে দুজনেই বলতে পারবে, সেটা একা না। 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন, তাড়াতাড়ি। तारा भरा आकाश सूर्य। 2 नंबर, कहाँ शुरू कहाँ खत्म है ये अजीब दास्ता। ना बातासे आकाशे की आनंद आहा। आकाशे बातास ताड़ाताड़ी। आहारे की आनंद आकाशे बातास। आगे तो के देखिनी तुमी नंदिनी। आगे तो देखिनी। ताड़ाताड़ी बोलो। फिर लग जा गले। लग जा गले। হ্যাঁ, তারপর দুটো ভুল বলেছো আর 10 সেকেন্ড সময় আছে। ওইটা হ্যাঁ হয়েছে। আগে তো কে নন্দিনী দেখিনি তুমি। আগে তো সূর্য তারা ভরা আকাশ। আকাশ শেষ সময়। কর্তামশাই কিন্তু মানতে হবে, সাংঘাতিক। এই শাড়ি দেখুন কি ভাঁজ করেছে, কিন্তু আজকে গিন্নির জন্য হেরেছে। কর্তামশাই কিন্তু
কিছু দোষ দিতে পারবে না। আমি কর্তামশাইয়ের জন্য জোরে একটা হাততালি দাও। নিউজ লাইভ বাংলার তরফ থেকে এই ক্রাউন। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এসেছি শেষ রাউন্ডে। এখন আমরা সুমন্দির পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় হয়নি। সুমন্দি, পরিচয় করিয়ে দাও। ও বিন্নি আমাদের ওনার যে কাকিমা কাকু ওদের ছেলে। হ্যালো, তুমি তার মানে ওর বোন আর ওর দাদা। ভাই? হ্যাঁ, আমি সেটাই। আচ্ছা, এই ফেসটা দেখেও ধরতে পেরেছি যে দুজনে ভাই বোন। তোমরা এই দাদা বৌদিদের সঙ্গে খুব জড়িত, ফ্যামিলির মতন। যা সুন্দর কেক বানায়, আর তুমি তো খেতে, ও খেতে ভীষণ ভালোবাসে। আমি সেজন্য না হলে কেন বলছি, ও মানে প্রথম খাওয়ার কথাটাই বলছে দিদি যা সুন্দর কেক বানা, তার মানে তুমি খেতে ভালোবাসো। টেস্ট করার জন্য আমাকে ডাকে। হ্যাঁ, ও এমনিও যা খাবার বানাও, যে কোনো খাবার বানালে বিন্নি যদি দেখেছে স্ট্যাটাসে আমার ফটো, দিদি এটা আমার জন্য রেখে থাকবে একটা, এরকমও হয়েছে। তুমি কি করছো এখন? আমি এখন জব করছি। আচ্ছা আচ্ছা, তো তুমি এখানেই থাকো না বাইরে থাকো? ডিপেন্ড করে, ম্যাক্সিমাম টাইম বাইরেই থাকতে হয়। তাহলে চলো দেরি না করে আমরা এখন গেম রাউন্ডে চলে যাই। ওকে, তাহলে গেমটা বুঝিয়ে দেই। বাজার লিস্ট বলবো, যদি তোমরা 8টা ঠিক বলতে পারো তাহলে তোমরা অন্নপূর্ণার তরফ থেকে পেয়ে যাবে গিফট হ্যাম্পার। সবাই রেডি? ভালো করে মনে রাখবে, মন দিয়ে শুনবে। ইলিশ মাছ 12 জোড়া, রাঙা আলু 5 কেজি, ঢেঁকি শাক 7 আটি, কুমড়ো 9 কেজি, সর্ষে তেল 13 প্যাকেট, শসা 22 জোড়া, মুগ ডাল 2 কেজি, সজনে ডাঁটা 700 গ্রাম, বাদাম 250 গ্রাম, আদা 200 গ্রাম। সময় শুরু হচ্ছে এখন। ইলিশ মাছ 12 জোড়া, বাদাম 250 গ্রাম, আদা 200 গ্রাম, সরষের তেল 13 লিটার, সরষে 22 কেজি, কুমড়ো 9 কেজি, ঢেঁকি শাক 7 কেজি। তারপর আর কি ছিল? সময় আর বেশি নেই, 5 সেকেন্ড। কিছু মনে পড়ছে না? সরষা না না, সরষে শেষ। ডাটা আর এটা হচ্ছে না, কিন্তু না, চেষ্টা করেছো তোমরা। সুমন্দি, তোমার সঙ্গে গল্প করে ভীষণ ভালো লাগলো। এই নতুন জায়গাতে তুমি আরো তোমার বিজনেসটাকে স্প্রেড করো, তোমার কেক সবাই পছন্দ করুক, সবাই তোমার কেক নেক, তোমার বিজনেস আরো বাড়ুক, সেটাই প্রার্থনা করব। তোমার জন্য রয়েছে আমাদের নিউজ লাইভ বাংলার তরফ থেকে এই ক্রাউন, আর সঙ্গে আছে আজকের গিন্নির তরফ থেকে এই ফ্রেশ, আর জেবিসের তরফ থেকে তোমার জন্য আছে একটা কেক। তুমি তো নিজেই ভালো কেক বানাও, কিন্তু আমরাও তোমার জন্য আজকে একটা কেক নিয়ে এসেছি। সবাই মিলে ফুর্তি করে কেকটা কাটো আর সবাই সেলিব্রেট করো। চাও এখন সবাই ধরো 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 ধরো, সবাই ধরো। এইদিকে ঘুরে কাটো। আজকের দিনে এই পর্ব থেকে এখন বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন পর্বে নতুন গিন্নির সাথে। দেখতে থাকুন আজকের গিন্নি। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমি ভুল কিছু দেখতে পারি না, শুনতেও পারি না, একদম বলে দেই। সে যেই হোক, কিছুটা রিচুয়াল উড়িষ্যা আর আসামের কিন্তু ম্যাচ আছে। যেমন উড়িষ্যাও পিঠে ফেমাস, আসামেও পিঠে ফেমাস। যা সুন্দর কেক বানায়, আর তুমি তো খেতে, ও খেতে ভীষণ ভালোবাসে। এখানকার লোকজন ভীষণ ভালো, খুব হেল্পফুল। আমি যতটা পেয়েছি এখন অবধি, ভীষণ ভালো মানুষ পেয়েছি। আজকের গিন্নির টেস্টি কেক স্পন্সর করেছে চেভিস। আজকের অনুষ্ঠানের সঞ্চালক দোলার সুন্দর শাড়ি ও জুয়েলারি স্পন্সর করেছেন ভাস্করস গ্যালারি।